আমাকে একটা সাবান দিও, 3 দিন আগে শেষ হয়ে গেছে। একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়ে গেছে। একটি সাদা কাগজে কাঁচা হাতে লেখা এই পংক্তিগুলো পড়ার পর যে কারো চোখ ভিজে ওঠে অজান্তেই। এক অবুঝ এমন হাহাকার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের মতো। ইফতার বা সেহরির মেনু নিয়ে তার সহজ সরল অভিযোগ আর মশার কামড় থেকে বাঁচতে একটা মশারি চাওয়ার আকুতি নাড়া দেয় হাজারো মানুষের বিবেককে। কিন্তু আবেগঘন এই চিঠির আড়ালে কি অন্য কোনো গল্প লুকিয়ে আছে? মানবিকতার এই মুদ্রার উল্টো পিঠে কি তবে কোনো স্বার্থপরতার ছায়া কাজ করছে? সম্প্রতি এই চিঠিটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মনে জায়গা করে নেয়। সেই সুযোগে ওই এতিমটির মা নাসরিন আক্তার মানুষের সহমর্মিতাকে পুঁজি করে ফেসবুকে আর্থিক অনুদান সংগ্রহের পথ বেছে নেন। তিনি নিজেকে অসুস্থ দাবি করে সামাজিক মাধ্যমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নম্বর প্রকাশ করতে থাকেন। নেটিজেনদের অনেকেই স্বপ্রণোদিত হয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন। কিন্তু এক পর্যায়ে প্রশ্ন ওঠে, আসলেই কি শিশুটির জীবন এতটাই অভাবী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? কেন একটি এতিমখানায় থাকা শিশুর সামান্য কিছু চাহিদা মেটাতে মাকে এভাবে মানুষের কাছে হাত পাততে হলো? এই ধোঁয়াশা কাটাতে একটি গণমাধ্যম যোগাযোগ করে শিশুটির বর্তমান আবাসস্থল তামিরুল মিল্লাত এতিমখানার কর্তৃপক্ষের সাথে। সেখান থেকেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এতিমখানার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ ফসিহুর রহমান মনির সরাসরি অভিযোগ তোলেন যে ওই মা নিজের শিশুকে মানুষের সহানুভূতি পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তিনি জানান, চিঠিতে উল্লেখিত খাবারের অভিযোগগুলো সত্য নয়। সেখানে ইফতারে বুটমুড়ি নয়, বরং পুষ্টিকর ও ভারী খাবার দেওয়া হয়। এমনকি ছাত্রদের যাবতীয় প্রয়োজনীয়তা এতিমখানা কর্তৃপক্ষই বহন করে থাকে। ফলে ওই মায়ের দেওয়া তথ্যের সাথে বাস্তবতার বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। এখানে ঢালাওভাবে খাবার দেওয়া হয়। বুট মুড়ির বিষয়টা এটা তো আমাদের একেবারেই হিসেবের না। এটাই উনি এই একটা মিথ্যা ভুয়া কথা বলেছেন। উনি সিম্পেথি আদায়ের জন্য, আর কিছু না। সিম্পেথি যদি উনি না আনবেন তাহলে ওনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কেন দিবেন, ওনার বিকাশ নম্বর কেন দিবেন? উনি মানুষের কাছে উনি বলেছেন, স্বীকারও করেছেন যে আমার 3জন বাচ্চা রেখে আমার হাজব্যান্ড মারা গেছে 3 বছর আগে, আমি হুজুর এই ফেসবুকে দিয়ে কিছু ভাই সহানুভূতি পাই, সেটা নিয়ে আমি, এছাড়া আর কিছু না। দেখেন, আমার এখানে উনি একটা অভিযোগ করেছেন ওনার ছেলেকে জামা দেওয়া হয় নাই, সাদা জামা দেওয়া হয় না। আমাদের মাদ্রাসায় একটা ইউনিফর্ম আছে, সাদা জামা দেওয়া। ভর্তির সময় আমি প্রত্যেক গার্জিয়ানকে বলি অন্তত 1 সেট সাদা জামা দিবেন, সাদা পাজামা পাঞ্জাবি দিবেন। উনি দিতে পারেন, উনি অক্ষমতা প্রকাশ করছেন, এখন দেরি হয়ে যায়। আমি বলছি ঠিক আছে, ছেলেটাকে তো দিন। আমার এখানে একজন ব্যক্তি আছেন যিনি প্রতি মাসে 1000 কেজি চাল দেন, 1000 কেজি চাল দেন। আমার এতিমখানার ছাত্রকে আমি কম খাওয়াবো কোন দুঃখে? এই মহিলার বাচ্চাকে আমি কেন কম খাওয়াবো? তাতে আমার লাভটা কি? মানুষ খাওয়াবে তাদেরকে, আমি তো পকেট থেকে খাওয়াচ্ছি না। এটা হলো উনি একটা ভুয়া মিথ্যা কথা বলছেন এবং উনি স্বীকার করে গেছেন যে একটা সিম্পেথি আদায়ের জন্য আমি এই কাজটা করি। বর্তমানে সামাজিক মাধ্যমে ওই মায়ের অনুসারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং তিনি নিয়মিত সন্তানদের ছবি ও নানা পোস্ট শেয়ার করছেন। কিন্তু এতিমখানা কর্তৃপক্ষের এই জোরালো বক্তব্যের পর পুরো বিষয়টি নিয়ে জনমনে এখন গভীর সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি অনুদান পাওয়ার লোভেই নিজের এতিম সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করলেন তিনি? প্রযুক্তির এই যুগে তথ্যের সত্যতা যাচাই না করে কেবল আবেগতাড়িত হওয়ার পরিণাম যে বিভ্রান্তিকর হতে পারে, এই ঘটনাটি তারই এক উদাহরণ। মানবিকতাকে পুঁজি করে এমন কার্যক্রম প্রকৃত অভাবীদের জন্য ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।